আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা আগের ভিডিওতে আমরা সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই, শুধুমাত্র ইফতারের ভিডিওটা দিয়েছিলাম। আজকে আমরা মসজিদের ভিতরে যাব, অবশ্যই মসজিদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মসজিদের ভিতরে বাহিরে আমরা এখন ইফতার শেষ করে আস্তে আস্তে মসজিদের দিকে যাইতেছি, মসজিদের ভিতরে যাব। এখানে লোক হাজার হাজার লোক আসে আসলে প্রত্যেক দিন ইফতার করার জন্য। এগুলা সরাসরি যদি কেউ না দেখেন বোঝানো যায় না, আসলে বলে বোঝানো যাবে না। আসবেন যারা এখানে আবুধাবি, দুবাই এই দেশে আছেন, একবার হলেও আসবেন, আইসা দেখে যাবেন এই জায়গায় ইফতারের সময়টা মানুষ কীরকম সমাগম হয়। প্রচুর লোক আসে। একবার বলছিলাম এখানে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র মুসলিমরাই আসে না, এখানে প্রত্যেক ধর্মের লোক আসে, এখানে প্রত্যেক ধরনের লোক আসে, সব দেশের লোক আসে এই জায়গায়। এখানে কোনো ভেদাভেদ হয় না, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, মানে যে কোনো ধর্মই, এখানে কোনো ধর্মের প্রচারণায় কেউ আসে না। এখানে সবাই আসতেছে একসাথে, অনেক মানুষ ইফতার করে বসে, অনেকে ঘোরাঘুরি করতে আসে, দেখতে আসে শেখ জায়েদ মসজিদ। হ্যাঁ, এই লোকটা আসলে ওই জুতা নিয়ে ভিতরে ঢুকতে গেছিল, তাই সিকিউরিটি ঢুকতে দেয় না, কারণ সবাই জুতা বাইরে রেখে যাইতেছে। উনি আসলে অন্যান্য লোক আসে, তো অন্যান্য ধর্মের লোক আসে, বুঝতে পারে না, জানে না, তাই তাদেরকে এখানে গাইডলাইন দেওয়ার জন্য সিকিউরিটি বা ভলান্টিয়াররা এখানে অনেক লোক থাকে। সে কারণে এখানে বিশেষ করে বিশৃঙ্খলা হয় না। তো যেহেতু মসজিদ একটা পবিত্র স্থান, এখানে তার জুতা নিয়ে ঢোকা যায় না, সেই কারণে আর কি। আর আশা করি আমরা আছি মেন মসজিদের বারান্দার ভিতরে। আমরা মেন বারান্দা যাই নাই, এখন শুধুমাত্র যে এই মেন গেটটা, এটা হলো মসজিদের মেন গেট। এই গেট দিয়ে আমরা এখানে ভিতরে ঢুকছি, এখানে আমরা বারান্দাতে আছি, বাইরের বারান্দাটায়। আমরা মসজিদের মূল বারান্দায় পৌঁছাবো একটু পরেই, অবশ্যই আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। মসজিদের ভিউটা অনেক সুন্দর, আসলে বলে বোঝানো যায় না। আমরা ফাইনালি চলে আসছি মসজিদের মেইন বারান্দায়। এটা হলো মসজিদের মেইন বারান্দা। এখানে একটা ঝাড়বাতি লাগানো আছে। এখানে কারুকাজগুলা অসাধারণ, আসলে বলে বোঝানো যায় না। চোখের আপনার নিজের চোখে যদি দেখতে পারেন বুঝতে পারবেন হাত কারুকাজগুলা কত সুন্দর, ট্রাইসের মাধ্যমে বানানো। আমরা ফাইনালি মসজিদের ভিতরে চলে আসলাম। এখন মসজিদের ভিতরে পৌঁছে গেছি, এটাই মসজিদের ভিতরের দৃশ্য। এই কার্পেটটা সবুজ বর্ণের, কার্পেটের ভিতরে ফুল আঁকানো, এমনকি মসজিদের ভিতরের যে কাজগুলা অনেক সুন্দর কাজ। এগুলা আসলে চোখ দেখলেই মনে, শরীরটা কেমন জানি একটু অন্যরকম মনে হয় এখানের ভিতরে ঢুকলেই। এরকম তিনটা বড় বড় ঝাড়বাতি আছে, এটা মধ্যখানে সেম সেম তিনটা ঝাড়বাতি আছে, অনেক বড় বড়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই। এই যে সামনের দেয়ালের মধ্যে এখানে আল্লাহর 99টা নাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر، لا إله إلا الله. نكون معكم مع الدرس اليومي الذي يلقيه أحد أصحاب الفضيلة العلماء وهو صاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان رئيس الدولة حفظه الله. وضيفنا لهذه الليلة فضيلة الشيخ الدكتور القاضي عبد الله والفعل سالم، فليتفضل مشكورا. আমরা দেখতে দেখতে মসজিদে নামাজের টাইম হয়ে গেছিল। অবশ্যই আমরা নামাজ পড়া শেষ করলাম। এখন নামাজ শেষ করে আবার মসজিদের ভিতরে একটু
ঘোরাঘুরি করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ঝাড়বাতিগুলা অনেক সুন্দর, এক একটা ঝাড়বাতি অনেক বড় বড়। আমি জানি না আরও কোথাও কি এত বড় ঝাড়বাতি আছে কিনা, আমি এই দেশে প্রথম দেখছি এই এত বড় বড় ঝাড়বাতি, বিশাল বড়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই। এখানে বড় একজন শেখ আসছেন, কোন দেশের জানি আমি সম্পূর্ণ আসলে বলতে পারি না, তো উনি বয়ান করবেন, ওনার বয়ানটা আপনারা শুনুন। আর এই যে দেয়ালটা আছে এখানে আল্লাহর 99 নাম, এখানে সবচেয়ে সামনের যে দেয়ালটা এটা। ونفعنا بما علمتنا وزدنا علما. ايها الاخوه المؤمنون، تقبل الله صيامنا وصيامكم وقيامنا وقيامكم وضاعف لنا ولكم الاجر. موضوع نصنا لهذا اليوم المبارك والشريف المبارك هو صحبه الملائكه. الملائكه عباد الله المكرمون لا يسبقونه بقول وهم بامره يعلمون، يسبحون الليل والنهار لا يفترون، وهم انواع مبدعات مكلفون بمهام مختلفه. منهم جبريل الذي ياتي بالوحي من عند الله سبحانه وتعالى الى رسله، ومنهم ميكائيل مكلف الارزاق، ومنهم اسرائيل مكلف بالنفخ الروح، ومن سيدنا إبراهيم مكلف بقبض الروح بالإسقاط المخلوقات كلها، ومنهم نوار خازن الجنان. তো আমরা এতক্ষণ শুনলাম উনি ইসরায়েল সম্বন্ধে, এমনকি দাজ্জাল সম্বন্ধে, মামাদ সম্বন্ধে আমাদেরকে কিছু বয়ান করলেন। যদি আমরা সব কিছু সম্পূর্ণ বুঝতে পারি নাই, উনি আরবিতে বয়ান করছেন, যেটুকু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমরা নামাজ শেষ হয়ে গেছে, এখন বক্তার ওয়াজও শেষ, আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। আমরা বাইরে চলে যাব, আমাদের এখন মসজিদের কাজ আপাতত শেষ। মসজিদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর ইচ্ছে ছিল, বা আগের ভিডিওতে বলছিলাম আপনাদেরকে দেখাবো, তাই আজকে মসজিদের সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ছাদটা যদিও অনেক সুন্দর ছিল, আমরা তাই একটু বাইরের মসজিদ থেকে বের হয়ে দেখি ছাদটা নজরে পড়লো। আজকের ছাদটা অনেক বড়, অনেক সুন্দর ছিল। তো এখানেই শেষ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আবার আমার ভিডিওতে সবসময় লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি পারলে ভিডিওগুলো শেয়ার করবেন আপনার। আর আমার চ্যানেলটা নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে। আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।